তো আজারবাইজান শেয়ার করছে পাঁচখানা কান্ট্রি বর্ডার শেয়ার করছে। একটা হলো রাশিয়া, যেটা নর্দার্ন পার্টে, নর্থ ওয়েস্টে যেটা আছে জর্জিয়া, এবং ওয়েস্টার্ন সাইডে আছে আর্মেনিয়া। তার মধ্যে খাবার কষ্ট হয়েছে। ইমিগ্রেশন এখানে ক্যামেরা অ্যালাউড না। সো হোয়াট আ ফাইন মর্নিং। এখন টাইম 12:25 বাজে। তো অ্যাট লাস্ট সেই দিনটা চলে এসেছে যেদিন আমি ওয়ার্ল্ড ট্যুরে বেরোচ্ছি, যেটা বললাম। আজকে হলো ওয়ার্ল্ড ট্যুর সিজন 1 শুরু হচ্ছে আজকে থেকে। তো নমস্কার বন্ধুরা, আমার নাম অর্পণ দেবনাথ, তোমাদের ট্রেডি ব্লগস। চলো এই ব্লগটা শুরু করা যাক। আজকে যাচ্ছি কলকাতা থেকে বাকু, যেটা লাগবে টোটাল 10 ঘন্টা, মানে 10.5 ঘন্টা। এখন যাচ্ছি দমদম এয়ারপোর্ট, যেটা কলকাতায়। তো এসে গেছে এয়ারপোর্ট। তো চলো ঢুকি আগে, সিকিউরিটি গেট চেক ইন করে তারপর বাকি কথা সব বলছি, অনেক গল্প আছে। চলো আসছি। তো এখানে কিওস্ক মেশিনে ডিজি যাত্রার টোকেন নিলাম। এটা তো না? আচ্ছা বলেন কিরকম সুবিধা? সুবিধাটা হচ্ছে আমাদের এখানে ম্যানুয়ালি অনেক লাইন দিয়ে অনেক কিছু চেক করে ঢোকাতে হয়, কিন্তু ডিজি যাত্রা এটা একটা ডিজিটাল ফেস স্ক্যান করে হয়ে যায়। এছাড়া সিকিউরিটি হোল্ড এরিয়ায় লাইন দিতে হয় না, এরকম মেশিন আছে। অনলি ফেস রেজিস্ট্রেশন, তারপরে আপনি সোজা চলে যাবেন। ওকে, থ্যাংক ইউ। টোকেন আইডিটা অফিসারকে আইডিটা দেখিয়ে তারপরে এই গেট দিয়ে। তো বোর্ডিং পাস ডান, দুটোই উইন্ডো সিট পেয়েছি। তো চলো এখন সিকিউরিটি চেকিংও ডান, সব ডান। এবার গিয়ে একদম 16 নম্বর গেটে গিয়ে বসি। কিছুক্ষণের মধ্যেই বোর্ডিং টাইম আছে। আই এম গোয়িং টু আজারবাইজান। একটা আলাদাই মুড, কারণ এটা অনেক দিনের আমার ইচ্ছা ছিল। চলো ফ্লাইটে উঠে তারপর অনেক ডিটেলস আপনাদের বলবো। চলে এসছে। এখন 2.5 ঘন্টা লাগবে, দিল্লি যাব। তো চলো জায়গায় বসে গেছে, একদম উইন্ডো সিট, বেশ রোদ আছে। তো কিছু খাবারের জিনিস নিয়ে নিয়েছি, যেগুলো খেতে খেতে যাবো। প্লাস কিছু চিপস আছে, খেতে খেতে যাবো। এবং ডাউনলোডেড কিছু সিনেমা আছে, যেটা দেখবো। The crew is forbidden. Non-compliance may result in delays and regulatory action. A safety information card and a communication guide are available in Braille. তো পৌঁছে গেছি দিল্লি, একদম ডট 5টায়। এবার এখান থেকে কানেক্টিং ফ্লাইট আছে আমার, ইমিগ্রেশনের দিকে যাব। বেশ সুন্দর ওয়েদার দিল্লিতে। গরম এখনো পর্যন্ত ফিল করছি না। কলকাতায় গরম বেশি লেগেছিল, এবং হিটটা এখানে একটু কম। Namaskar. Welcome to Indira Gandhi International Airport, Delhi. Have a very pleasant stay and thank you for choosing Indigo. তো টার্মিনাল 2 থেকে বেরিয়ে গেছি, টার্মিনাল 3 এর দিকে যাবো, কারণ ইন্টারন্যাশনাল ফ্লাইট টার্মিনাল 3 এর দিকে পাওয়া যায়। এবং টোটাল ডিস্টেন্সটা অ্যারাউন্ড 700 মিটার, একটুখানি ওয়াকিং ডিস্টেন্স আছে টার্মিনাল 3 টার্মিনাল 2 এর মধ্যে। এবং একটু রাস্তাটা একটু গড়বড়ে আছে, জিজ্ঞেস করে করে যেতে হবে আমাকে। তো অ্যাট লাস্ট পেয়েছি খুঁজে 6 নম্বর 6, এদিকে 7। ঢোকার জন্য বাকিগুলো অ্যারাইভেল, এটা ডিপার্চার। তো ইমিগ্রেশন ডান। তো এটা ফুড কোর্ট, এইদিকে লাউঞ্জ আছে, এটা সেকেন্ড ফ্লোরে। তো এখন আমি লাউঞ্জের দিকটায় যাব। তো দেখি কোন লাউঞ্জটা অ্যাক্সেস করতে পারি। আমার কাছে 4টে ক্রেডিট কার্ড আছে, কোনটা অ্যাক্সেস নেয় দেখা যাক এখানে। তো এনক্লেভ লাউঞ্জ, এখানে আমার ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট হলো, আমার ইন্ডাসইন্ড ব্যাংকের। এবং চলো তো খাবো কিছু। এবার 2 ঘন্টার টাইম আছে। বেশ সুন্দর, গুয়াহাটিরটা বেশ ছোট ছিল, এটা বড়। অবভিয়াসলি এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এবং বড় লাউঞ্জ আছে এটা। আর এখানে কি কি আছে একবার দেখে নিই। বাহ, ওকে।
স্পুন, মুরগাচারি, সব খাবার নিয়ে নিয়েছি। এবার আপনাদের দেখিয়ে দিই কী কী নিলাম আমি। এখানে পাস্তা আছে, এখানে শিমুয়ের পায়েস আছে, ব্রাউনি আছে, এখানে কিছু ফল আছে, এখানে সুইট আছে, এখানে ডাল, ভাত, একটু সবজি, এখানে চিকেন আছে, আর এটা পালক পনির, তার সাথে কমপ্লিমেন্টারি বাটওয়াইজার এবং আনলিমিটেড আছে বাটওয়াইজার, মানে আপনি একটা, দুটো, তিনটে যত কিছু নিতে পারেন, মানে 2 ঘন্টার মধ্যে। এবং এত কিছু, সব কিছু বিয়ার সমেত 2 টাকায়, শুধু 2 টাকায়। এটাই হলো লাউঞ্জের মজা। তো আপনাদের এবার বোঝাই আমি কোথা থেকে কোথায় যাচ্ছি এবং কিভাবে যাচ্ছি এবং কত অ্যামাউন্ট এবং আপনারা কিভাবে যেতে পারবেন, সব কিছু একদম ইলাবোরেট করে বোঝাচ্ছি আপনাদের। তো সবার প্রথমে যেটা বলার, আমি যাচ্ছি কলকাতা থেকে বাকু, যেটা টোটাল লাগছে আমার 11.5 ঘন্টা। কলকাতা থেকে ডাইরেক্ট ফ্লাইট বাকুর জন্য ছিল না। আই এম গোয়িং টু আজারবাইজান লোকেটেড হলো ইউরোপের ইস্টার্ন পার্টে, মানে বলতে পারেন একদম এশিয়া, ইউরেশিয়া, কারণ এবং এশিয়া যেখান থেকে শুরু এবং ওয়েস্টার্ন পার্ট অফ এশিয়া এবং ইস্টার্ন পার্ট অফ ইউরোপ, একদম ইউরোপের শেষের দিকে যেখানে ককেশিয়ান মাউন্টেন রেঞ্জ শেষ হচ্ছে প্রায়। এবং আজারবাইজান শেয়ার করছে 5খানা কান্ট্রির বর্ডার, মানে নেইবারিং কান্ট্রিজ, যার মধ্যে পড়ে রাশিয়া এবং নর্থ ওয়েস্টে যেটা আছে জর্জিয়া এবং ওয়েস্টার্ন সাইডে আছে আর্মেনিয়া এবং কিছুটা পোর্শন যেটা হলো নাকচিওয়ান যে জায়গাটা বলে, সেই জায়গাটা 10 কিলোমিটার মতন শেয়ার করছে টার্কির সাথে এবং রেস্ট সাউদার্ন পার্টটা পুরো ইরানের সাথে আছে। তো ম্যাপ দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং আজারবাইজান অনেকটা ফ্লাইং বার্ডের মতন, ইগলের মতন শেপের বার্ড বিক আছে, যেখানে বাকু লোকেটেড, যেটা হলো আজারবাইজানের ক্যাপিটাল বাকু। এখানে আজারবাইজান যেটা হলো আজারবাইজান ই ভিসা আপনি অ্যাপ্লাই করবেন কিভাবে? তো ই ভিসা আমি যখন আগে অ্যাপ্লাই করেছিলাম, আমি একবার অনেক কটা ভিসা অ্যাপ্লাই করেছি। একবার অ্যাপ্লাই করেছিলাম আমি শ্রীলঙ্কার ভিসা, যেখানে আমার স্ক্যাম হয়েছে। সবসময় ভিসা অ্যাপ্লাই করার আগে দেখে নেবেন .gov. মানে সেই কান্ট্রির এক্সটেনশন আছে কিনা, যেরকম ইন্ডিয়ার জন্য .in, আজারবাইজানের জন্য .az, জর্জিয়ার জন্য .ge, এরকম কিছু একটা, এবং বাংলাদেশের জন্য .bd। তো এরকমভাবে সেই অথেন্টিকেটেড সাইটে গিয়ে আপনারা ভিসা অ্যাপ্লাই করবেন, কারণ অনেক রকম ফ্রড হয় ভিসা এই জায়গায়, এবং আমি সেটা এক্সপিরিয়েন্স করেছি, সেটা আপনাদের শেয়ার করছি যাতে আপনাদের সাথে ফ্রড না হয়, তাই জন্য। প্লাস আজারবাইজানের ভিসা আছে এবং সব রকম ভিসাই হয়, হলো অনেক রকমের ভিসা হয়, যেরকম মাল্টিপল এন্ট্রি হয়, মানে 6 মাসের, 3 মাসের, তারপর মাল্টিপল এন্ট্রি হয়, সিঙ্গেল এন্ট্রি হয়। আমি নিচ্ছি সিঙ্গেল এন্ট্রি, 3 মান্থসের ভিসা, সিঙ্গেল এন্ট্রি। পার এন্ট্রিতে আই ক্যান স্টে আপ টু 30 days। এগুলো ভিসার এক একটা মানে সেগমেন্ট। মানে আজারবাইজান ভিসা ফিস ফর ইন্ডিয়ান হলো অ্যারাউন্ড আমার পড়েছে $27, যেটা হলো অ্যারাউন্ড 2200 টাকা মতন ইন্ডিয়ান কারেন্সিতে। কোনো বুকিং দেখাতে হবে ইমিগ্রেশনে, বা কোনো রেসিডেন্সিয়াল, ওখানে আপনার কোনো অ্যাড্রেস আছে যেখানে আপনি যাচ্ছেন, মানে পারপাস অফ ভিজিট যদি ট্রাভেল হয়, তাহলে আপনাকে হোটেল দেখাতে হবে, মানে স্টের জায়গা। যেরকম আমি ডলার ভাঙিয়েছি, দিস ইজ $100, এটা $100, এটা $20, এবং আমি কারেন্সি কালেক্ট করি, তাই জন্য আমি আজারবাইজানি মান্নাত পাইনি। যেটা বলছিলাম, আজারবাইজানি মান্নাত অ্যাভেলেবেল না, যার সাথে ইন্ডিয়ার সাথে ট্রেডিং হয় সেই শুধু কারেন্সি অ্যাভেলেবেল, সব কারেন্সি অ্যাভেলেবেল না। ওয়ার্ল্ড ট্যুর শুরু হয়েছে, একের পর এক সিজন আসবে, সিজন 1, 2, 3, 4, 5 এখনও পর্যন্ত প্ল্যান্ড আছে, এবং এক একটা সিজনে এক একটা কান্ট্রি আমার টার্গেট করা আছে, এবং এক একটা কন্টিনেন্ট, এক একটা ওয়েদার এবং সব ল্যান্ডস্কেপ সব আলাদা হবে এক একটা সিজনে। তো আমি প্রায় হেঁটেই যাচ্ছি 10 মিনিট ধরে, 10 থেকে 15 মিনিট হয়ে গেল। আমি মানে একদম গেট নাম্বার 26 থেকে এখন আসছি হলো 11A অবধি, অনেকক্ষণ ধরে হেঁটে যাচ্ছি, বেশ বড়। এবং তাই জন্য আপনাদের বলে রাখছি, যদি আপনারা আসেন তাহলে অনেক মানে একটু টাইম নিয়েই গেটের দিকে আসবেন, কারণ গেটটা অনেকটা দূরে। বাকুর ফ্লাইট, বাকু, কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে সত্যিই বোঝা যাচ্ছে না। প্লাস হলো এখন আবার পেছন দিকে যাবো বলতে মানে যদি ওয়েস্ট থেকে ইস্টের দিকে ঘুরে, আর ফ্লাইট যাচ্ছে আমাদের ইস্ট থেকে ওয়েস্টের দিকে। অলরেডি আজারবাইজান 1.5 ঘন্টা পিছিয়ে আছে, মানে এখানে যদি টাইম হয় 9টা, ওখানে হলো বাজে 7:30। তা আমি গিয়ে পৌঁছাবো ওখানে হলো 12:15, রাত 12:15, মানে হলো ইন্ডিয়ার টাইম হবে সেটা হলো অ্যারাউন্ড 10:45। তো সকাল থেকে রাত হয়ে গেল, তাও তো এটা টাইমটা কম, 11.5 ঘন্টা। এবং আমি যদি জর্জিয়া যেতাম, যেটা প্ল্যান করেছিলাম জর্জিয়ার, একদম আজারবাইজানের পাশেই, একদম তিবিলিসি, জর্জিয়ার ক্যাপিটাল, সেটা আমার লাগবে অ্যারাউন্ড 35 আওয়ার্স, 25 to 35 আওয়ার্স মিনিমাম, কারণ জর্জিয়ার ফ্লাইট অত ফ্রিকোয়েন্ট নেই, এবং বাহারিনে লেওভার ছিল, এবং দ্যাট উইল বি অফ অ্যারাউন্ড 18 আওয়ার্স। তো এখন টাইম 9:05 অলমোস্ট। অ্যাট লাস্ট এসে বসলাম 11A, সুন্দর একদম, বাহ, দ্য উইং দেখা যাচ্ছে এখানে, কোনো ব্যাপার না।
রাতের আর ভিউ আবার কি দেখবো, বেশ ভিড় আছে এখানে, টান টান ঠাসা পুরো। এখন টাইম 11:15 বাজে, 10:45, অ্যারাউন্ড 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে ফ্লাইটে আমরা আছি। আমার আলাপ নামগুলো জানা হলো না। নামগুলো? আমার নাম ফয়সাল। হ্যাঁ, আমার নাম ফয়সাল। তোমার নাম? নাম কি? আমার নাম সাজিদ। যারা আমার বাংলাদেশের ব্লগ দেখেছেন তারা জানেন, যারা দেখেননি কি দেখে আসুন আমার বাংলাদেশের ব্লগগুলো। আমি 10 দিন বাংলাদেশে ছিলাম, তো বাংলাদেশ আমার কাছে অনেকটাই ভাই ভাইয়ের মতো, তো আমার ভাইই হয় প্রায়। এবং আপনাদের অসুবিধা একটা বলেন, আমি অনেকক্ষণ ধরে শুনলাম, তো আমি চাই যে আপনারা শুনুন। হ্যাঁ বলেন। আমাদের অসুবিধা বলতে আমরা 31 তারিখে আমাদের দিল্লি থেকে বাক্কু ফ্লাইট ছিল। তো আমরা ওই ফ্লাইটের নাইমা ওই উপরে উঠছিলাম খাবার খাওয়ার জন্য, আইসা দিয়ে বিমান চলে গেছে। বিমান চলে গেছে তো 31 তারিখ সারা রাত দিল্লিতে ছিলাম। তারপরে 1 তারিখ সারাদিন, 1 তারিখ সারা রাত, আজকে 2 তারিখ, আজকে 2 তারিখ সারাদিন আসলাম। তার মধ্যে খাবার কষ্ট হয়েছে। এটা খুব অসম্ভব ব্যাপার, মানে মোর দেন 48 আওয়ার্স। হ্যাঁ, 48 আওয়ার্স, 48 ঘন্টার উপরে এয়ারপোর্টের ভেতরেই। এয়ারপোর্টের ভিতরে। আপনাদের তো ইন্ডিয়ান ভিসা নেই, ইন্ডিয়ান ভিসা নেই, বাইরে যেতে পারবে না, না। বাংলা টাকা সব। সব বাংলা টাকা। এবং এখানে খাবার কিনতে গেলে বাংলা টাকা চলে না। অবশ্যই অবশ্যই বুঝতে বাংলা পারছি। মানি এক্সচেঞ্জ করে বাংলা টাকা চলে না। মানে 2 দিন এবং ইন্টারন্যাশনাল টার্মিনালের ভেতরে, মানে টু কস্টলি, মানে খুব কস্টলি। এবং শুধু সেটা না, আরেকটা টিকিট কাটতে হয়েছে আরেকটা টিকিট যাওয়ার জন্য, বাকু যাওয়ার জন্য। বাকু যাওয়ার জন্য আরেকটা টিকিট কাটতে হয়েছে। ওনারা বাকুতে মানে কর্মসূত্রে যাচ্ছে, তো আরেকটা টিকিট কাটতে হয়েছে। সেটা হলো বাংলা টাকায় 40,000 পার হেড, 40,000। মানে আমাদের টাকায় বলতে পারেন হলো 26,000 থেকে 30,000 কাছাকাছি। ইটস লাইক টু মাচ, টু মাচ, too much। আমি বুঝতে পারছি। হ্যাঁ, টু মাচ, খুব বেশি, খুব বেশি। তো এখন ওনাদের লাগেজও চলে গেছে, তো লাগেজটা ওখানে গিয়ে তুলতে হবে। দেখা যাক কি হয়। একদম বার্ড বিগ যে স্ট্রাকচারটা আছে বাকু কাশ্মীর সিয়ের দিকে, অ্যাকচুয়াল স্ট্রাকচারটা বোঝা যাচ্ছে এখানে। তো এখানে এখন 1টা বাজে, এখানে GMT 4 যেরকম বললাম। তো বেল্ট নাম্বার 1 সব অ্যাভেলেবেল। এখানে কাটিংটা পুরো আলাদা, অন্যরকম বেশ। ব্যাগেজের এখানে কি লেখা, ব্যাগেজ রিক্লেম। এখানে একটু অন্যরকম ল্যাঙ্গুয়েজ লেখাটা, ভিসা কালেকশন। চলো, ওয়াও, আচ্ছা ইমিগ্রেশন এখানে ক্যামেরা অ্যালাউ না। পেয়েছো লাগেজ? একদম সেফ সেফ। কোথায়? আচ্ছা আচ্ছা, ওটা রাফ হ্যান্ডেল করে ওই জন্য। ঠিক আছে, তো লাগেজ পেয়ে গেছো। চলো, ভালো লাগলো, খুব সুন্দর একদম একদম। চলো, যদি কিছু রকমভাবে সাহায্য করতে পারি তাহলে ভালো হবে। চলো, সবাই সব পেয়ে গেছো, ভালো থেকো, অল দ্য বেস্ট। তো এখন টাইম 2:40। চলো, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। পৌঁছে গেছি বাকু, এখন ওয়েট করব সকালের জন্য। সকাল হলে বেরোবো। তো যদি ভালো লেগে থাকে শেয়ার করো বন্ধুদের সাথে, ইনফরমেটিভ মনে হয়ে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করো কেমন লেগেছে এবং কী কী চেঞ্জেস মনে হচ্ছে, আর কী কী ইনফরমেশান লাগবে কমেন্ট করো। আর সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল এডি ব্লগস। ওয়ার্ল্ড ট্যুর শুরু হয়ে গেছে, সিজন 1 শুরু হয়ে গেছে। চলো দেখতে থাকো, ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ব্লগে এপিসোড 2।